যাই হোক, তো আজকে আমাদের তাহলে ইঞ্জিন মেকানিক্যাল ক্লাস, তাই তো? জি। তোমরা আজকে তিনজন নতুন, একজন পুরাতন। হ্যাঁ, জি। আজকে আমার অনেক স্টুডেন্ট আসে নাই, যাদের আসে না তারা তো শিখতে পারলো, যাই পারলো। জি। আর তোমরা আসছো, তোমরা আজকে শিখলা। তো দেখে শিক্ষাটা কত ভালো আর না দেখে শিক্ষাটা কত ভালো তা আজকে বুঝতে পারবা, আর যারা আসে না তারাও বুঝতে পারবে। জি। তো না আসলে তারাই বিপদে পড়বে, তোমরা পড়বা না। তো যারা গাড়ি কিনবা, যারা চালাবা, আজকে তোমাদের বিষয় আছে, কিছু বিষয় আমি আজকে ক্লাসটা নেব। সেটা কি, আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা চাকরি করি বা চালাই, চালানোর আগে আমাদের যেটা মূল সবচেয়ে প্রথম যেটা জানতে হয় সেটা কি, ইঞ্জিন মেকানিক্যাল সম্পর্কে একটা ড্রাইভারের যতটুকু জানার দরকার, এই ধারণাটুকু কিভাবে কিভাবে আমরা অর্জন করি। জি। তাহলে আমরা এই গাড়িটা যখন স্টার্ট দেওয়ার আগে আমাদের কিছু বিষয় জানতে হয়। সেটা কি, চারটা অয়েল, রেডিয়েটরে পানি, তারপরে চার চাকা হাওয়া আছে কিনা, স্পেয়ার চাকা আছে কিনা, স্পেয়ার চাকা খোলার কিছু যন্ত্রপাতি আছে সেগুলো আছে কিনা, তো ইত্যাদি এগুলো। তো এগুলোই আজকে তোমাদের শিখাবো। নেক্সট আরো কিছু শিখানো হবে, আগে এগুলো দিয়ে শুরু করি। হ্যাঁ জি। সর্বপ্রথম আমাদের বনাট খুলে যেটা চেক করতে হবে সেটা হলো রেডিয়েটরের পানি। পানি। হ্যাঁ, যেটা কি করতে হবে, রেডিয়েটরের পানি। এখন আছে কিনা এই রেডিয়েটরের পানি যদি চালানো অবস্থায় খোলা হয় কি প্রবলেম হয়, আর সকালবেলা খুললে কি প্রবলেম হয় এটা বল। সেটা কি, সকালবেলা করলে গাড়িটা ঠান্ডা থাকে, পানিটাও ঠান্ডা থাকে, শিখানোর জন্য, বোঝার জন্য এবং তুমি বোঝানোর জন্য, তুমি দেখার জন্য পারফেক্ট টাইম সেটা সকালবেলা। যেমন আমাদের এই গাড়িটা, এই যে দেখো স্টার্ট দিছিলাম না, স্টার্ট দিয়াতে এই যে পানিটা একটু হালকা টেনে নিছে না, তো এখন সকালবেলা যদি আমি মাপতাম না তাহলে পারফেক্টলি পাইতাম। আর এটা যদি গরম থাকতো পানিটা, এখন যদি আমি খুলতাম না, এটার যে বাষ্পটা তৈরি হয়, সে বাষ্পটা এসে সে একবার তোমার মুখে লাগবে বা শরীরে যে কোনো জায়গায় লাগবে, সাথে সাথে অ্যাসিডের থেকেও মারাত্মক জিনিস পুড়ে যাবে, এতটা মারাত্মক। তো এই কারণে আমরা এটা সকালবেলা খোলার চেষ্টা করি। সকালবেলা খুললে আমাদের জন্য চেক করতে সুবিধা হয়। সেটা শুধু এটা না, ইঞ্জিন অয়েল যদি সকালে চেক করি, সকালে চেক করলে কি হবে, আমাদের ইঞ্জিন মেকানিক্যাল, এই যে ইঞ্জিনের যে যন্ত্রপাতি গুলো, যে অয়েল গুলো, হ্যাঁ অয়েল গুলো, সেগুলো স্মুথ থাকে এবং যে পিস্টন গুলো আছে সেগুলাতে যে অয়েল গুলো লেগে থাকে সেগুলো নিগড়ে একদম নিচে যায়, দমে থেকে আমরা ওই ইঞ্জিন অয়েল গেজটা যখন তুলি, ওই যে মাপকাঠিটা তুলি, তখন আমরা অরিজিনাল মাপ পাই। এখন যদি আমরা এটা না করি, ইঞ্জিন অয়েলের সিল লিক করলো বা যে কোনো কিছু লিক করলো, তখন যে কি হবে, আমাদের ভবিষ্যতে আমরা মোবিল যদি কমে যায় তখন কিন্তু আমরা অরিজিনাল মাপ পাবো না। তো অরিজিনাল মাপ না পেলে পরে যে আমাদের জন্য প্রবলেম, আমাদের গাড়ির ইঞ্জিন দুর্বল হবে। আর এক ইঞ্জিন দুর্বল হওয়া মানে একটা গাড়ির মেন দুর্বল হওয়া। তোমার শরীরে মেন জিনিস কি? আমার হার্ট, লিভার, হ্যাঁ, কিডনি, হার্ট। এখন হার্ট যদি দুর্বল থাকে, ধরো হার্টে তোমার একটু দুর্বল, এখন তুমি এইখানে যে যদি একটা হর্নের শব্দ শুনো না, তাও তোমার হার্ট কেঁপে ওঠে। এখন এই গাড়ি যদি ইঞ্জিন দুর্বল থাকে, তুমি গাড়ি নিয়ে লং এ যাও বা হালকা একটু দূরে যাও, ওই তখনই কি হবে, ইঞ্জিন হিট হয়ে গেলে সাধারণ অল্পতেই তোমার গাড়ির ইঞ্জিন হিট হয়ে যাবে। এতে কি হবে, তোমার ইঞ্জিনের ক্ষতি হলো। তাই এই কারণে এখন তোমার ইঞ্জিন যদি ঠিক করতে হয় অনেক টাকার ব্যাপার। তো এই কারণে আমাদের ইঞ্জিনটা মেনটেনেন্স করতে হবে, ঠিক টাইমে মোবিলটা চেঞ্জ করতে হবে, ঠিক টাইমে ইঞ্জিন অয়েলটা চেক করতে হবে। আর প্রতিদিন সকালবেলা হাইয়েস্ট গেলে অনলি 5 মিনিট সময় দিলেই অল চেক করা হয়ে যায়। আমারই সময় লাগে না, অনলি 5 মিনিট সময় দিতে হয়। সেটা কি, ইঞ্জিন অয়েলটা চেক করতে হয়, আমাদের রেডিয়েটর পানিটা চেক করতে হয়, আমাদের ব্রেক অয়েলটা চেক করতে হয়, আমাদের পাওয়ার অয়েলটা চেক করতে হয়, আমাদের গিয়ার অয়েলটা চেক করতে হয়। এখন গিয়ার অয়েল না থাকলে চেক করা লাগবে না, কারণ অনেক গাড়িতে নিচে দিয়ে দিছে। আমাদের গাড়ি এইটাই যেমন নাই, ওই আরেকটা আছে ওটা দেখেছেন তো, পাওয়ার অয়েল, ইলেকট্রনিক পাওয়ার অয়েল দিয়ে দিছে। হ্যাঁ, তারপরে আমাদের মেকানিক
পাওয়ার স্টারিং, পাওয়ার অয়েলের মাধ্যমে চলে, তো পাওয়ার অয়েলটা দিচ্ছে। আর এই যে এখন যেই বিষয়টা সেটা হলো মেন বিষয় কি, আমাদের গাড়িতে সব অয়েল আছে, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, 4টা অয়েল। এই আপনি 3টা ক্লাস করছেন না, 3টা ক্লাসে আপনাদের 4টা অয়েল শিখাইছি, কিন্তু একটা অয়েল আছে আমরা সহজে জানি না, আমরা ক্লাসও নেই না। হ্যাঁ, সেটা আজকে এই গাড়িতে নিয়ে এই কারণে, সেটা হলো ক্লাস অয়েল। ম্যানুয়াল গাড়ি থাকলে ওটা ক্লাস অয়েল থাকবেই, আর ক্লাস অয়েল যদি অল্প একটু কম থাকে ক্লাস ধরবে কম, হাওয়া হাওয়া ঢুকে যাবে। সেটা হলো ওই যে ওইটা ব্রেক অয়েলের পাশে, ওই যে এইটা না না ওইটা ব্রেক অয়েল, এটা ক্লাস অয়েল, আর নিচে পাওয়ার অয়েল। বুঝতে পারছেন? তাহলে আমাদের ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল পাশাপাশি একটা আছে, সেটা হলো ক্লাস অয়েল। এটা সম্পর্কে আমাদের কারো ধারণা নাই, এটা জানতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন আমার একটা গাড়ি নষ্ট থাকাতে আপনাদের এটা নিয়ে ক্লাস সুযোগ হতে আপনারা শিখতে পারছেন, তো শিখে নেন। তো ক্লাস অয়েল তার আগে, ব্রেক অয়েলটাও যেমন আমাদের মাপতে হয়, ওটার মাপটা কই, ওই যে ম্যাক্সিমাম মিনিমাম, বডিতে ব্রেক অয়েলের বডিতে লেখা থাকে ম্যাক্সিমাম মিনিমাম, আর ওই যে ক্লাস অয়েলে ম্যাক্সিমাম মিনিমাম, পাওয়ার অয়েলে ম্যাক্সিমাম মিনিমাম, আর ইঞ্জিন অয়েলে এফএ ফুল। ইঞ্জিন অয়েলে গ্যাসটা তুলি, ইঞ্জিন অয়েলে গ্যাসটা তুলো। হ্যাঁ হ্যাঁ, তুলছো? জি। তো এই যে ইঞ্জিন অয়েল গেজ, এটাকে বলা হয় মাপকাঠি। এই যে এটার মাপ থাকবে যে এফএ ফুল, এফএ ফুল, এফএ ফুল, এফএ ফুল। এটা হলো মাপ। এর থেকে যদি একটু কমে, আর এইটুকের ভিতরে 3 থেকে 3.5 লিটার মোবিল থাকে। এটা আমার ফুল থাকলে 3 থেকে 3.5 লিটার। হ্যাঁ, তো এটা হলো আমাদের 4টা অয়েলের মেন অয়েল, ইঞ্জিন অয়েল, তারপরে ব্রেক অয়েল। ব্রেক অয়েল ঠিকঠাক কম থাকলে ব্রেক ধরবে না। তারপরে পাওয়ার অয়েল আছে, তাই তো? তো পাওয়ার অয়েল আছে, ব্রেক অয়েল আছে, ইঞ্জিন অয়েল আছে, গিয়ার অয়েল আছে, আর রেডিয়েটর আছে। রেডিয়েটরে এখন অপশন আছে, 4টা অয়েল 4 রকম। রেডিয়েটরের পানিও পানির আলাদা, কিন্তু রেডিয়েটরের পানি আগে আমরা বাংলা পানি ইউজ করতাম, কিন্তু রেডিয়েটরে বাংলা পানি ইউজ করতে হয় না, রেডিয়েটরে দিতে হবে রেডিয়েটর পানি। সেটা কি? আয়রন একদম বিশুদ্ধ পানি। হ্যাঁ, বিশুদ্ধ পানি। সেটা হলো আমরা যদি কুলেন্ট পানি দেই সব থেকে ভালো হয়। রেডিয়েটর কুলেন্ট পানি পাওয়া যায়, সেটা হলো লাল আর সবুজ, 2 ধরনের পাওয়া যায়। যে কোনো একটা দিলেই এনাফ, সবুজটা দিলেও ভালো, লালটা দিলেও ভালো। আর যদি বাংলা পানি দেয় তাহলে দিতে হবে মাম পানি বা নদীর পানি বা বৃষ্টির পানি। হ্যাঁ, কিন্তু অত মেনটেনেন্স করতে পারবা না, এতে প্রবলেম হবে। এর থেকে কুলেন্ট যদি একবার দেওয়া হয়, তারপরে ওইটার সাথে হালকা হালকা পানি, যে কোনো পানি মিক্স করলেও প্রবলেম হয় না। তো কুলেন্ট পানিটা দেওয়ারই চেষ্টা করবো আমরা। কুলেন্ট পানি দিলে ইঞ্জিনটাও সুন্দর ভালো থাকে। এই ইঞ্জিন অয়েলে যেমন, এখন ইঞ্জিন অয়েল এনে আমি যদি পানি দেই, জি, ধরো এই যে আমরা রেডিয়েটরে পানি দিলাম, হ্যাঁ, ইঞ্জিন কিভাবে ঠান্ডা হবে? রেডিয়েটর তো এই পাশে, ইঞ্জিন অয়েলটা ঢাল দিই আমরা এইখানে ইঞ্জিনে, ইঞ্জিন স্মুথ রাখার জন্য। তাহলে ইঞ্জিনের সাথে, তাহলে রেডিয়েটরে পানি রাখলাম আমরা, রেডিয়েটর কিভাবে ইঞ্জিন ঠান্ডা করে বলতে পারবে? না, এটা তো সেটা হলো ইঞ্জিন ঠান্ডা করে রেডিয়েটর ফ্যানের সাহায্যে। হ্যাঁ, এই ফ্যানের বাতাস ইঞ্জিনের মেন হেডে লাগে, তখন আস্তে আস্তে ঠান্ডা হয়, এতে টেম্পারেচারটা নরমাল থাকে। দ্বিতীয়, ইঞ্জিন অয়েলে যে আমরা রেডিয়েটরে পানি দেয়, সেই পানিটা এই যে এখান থেকে ইন হয়, এই জায়গাতে ইন হয়, আর সরি ভুল হয়েছে, এইখান থেকে আউট হয়, ওতে ইন হয়, বা এইখান থেকে আউট হয়, ইন হয়, ওইটাতে আউট হয়। হ্যাঁ, তো এই যে ওইখান থেকে ইন হয় আর এটাতে আউট হয়, উপর থেকে এসে ঘুরে তারপরে এসে আউট হয়। হ্যাঁ, তো আমাদের এই পানিগুলো না, এটা দিয়ে ইন হয়, এটা দিয়ে ইন হয়, আর এটা দিয়ে আউট হয়, কারণ পানিটা ফুটে উপরে আসে,
বাষ্পর সাহায্যে ভিতরে ঢুকে, হ্যাঁ, জি। তো এইখান থেকে ভিতরে ঢুকে আর নিচ থেকে আউট হয়ে আবার চলে আসে জায়গায়, হ্যাঁ। তো এতে যে ইঞ্জিনে যে চলে, ইঞ্জিন হেডটাকে ঠান্ডা করে আসে। আর এই কুলেন পানিটা দেওয়াতে এই কারণে সুবিধা যে ইঞ্জিন অয়েলে আপনার ইঞ্জিন অয়েলটা স্মুথ মোবিল করে আর পানিটায় ঠান্ডা করে, আর এই পানিটা গরম হয় কম, জি। হ্যাঁ। আর যদি বাংলা পানিতে অল্পতে গরম হয়ে যায়। আর ইঞ্জিন অয়েল আলাদা ক্যান কিনতে পাওয়া যায়, কোনো গাড়িতে 3 লিটার, আমাদের এই গাড়িতে 3 লিটার ছোট ইঞ্জিন, 15 সিসিতে 3.5 লিটার, তো এর থেকে বড় সিসিতে আরো বেশি লাগে, তো ক্যান পাওয়া যায়, ক্যান কিনে নিতে হবে। ব্রেক অয়েল 1 বছর খালি ইউজ করা যায় একটা অয়েল, হ্যাঁ। পাওয়ার অয়েল 1 বছর মতো ইউজ করা যায়। গিয়ার অয়েলটা ইউজ করতে হবে না তোমার 10 থেকে 20,000 কিলোমিটার, তারপরে যদি ভালো থাকে আরো 10-20,000 চালানো যায়, হ্যাঁ। এটা তুমি চেক করার উপরে নির্ভর থাকবে। আর এই যে 4টা অয়েল, এগুলো তোমারই চেক করতে হবে, জি। ড্রাইভারের কাজ, হ্যাঁ। আর আরেকটা জিনিস কি, ফিউজ বক্স, এটা হলো আমাদের ফিউজ বক্স, এটা আমাদের রিলে বক্স। আমাদের গাড়ি যদি ফিউজ কেটে যায় তখন আমরা কি করব, ফিউজটা দেখবো। তো ফিউজটা দেখবো আমরা, বুঝবো কিভাবে, ফিউজ বক্স এই দেখো উপরে প্রত্যেকটা এই যে হেডলাইট, ফ্ল্যাশ লাইট, ফ্যান সব কিছুর নাম দেওয়া থাকে এভাবে। এবং আমি এই নাম দেখে আমি এইভাবে তুলে নিয়ে প্রথমে আমাদের হেড, এই যে হেড, তার মানে এইটা হেড রিলে। তাহলে আমি সব চেক করবো, হেড রিলেটা এইভাবে তুলে দেখবো গ্রাহ্যনে গন্ধ আছে নাকি, যদি গন্ধ থাকে মনে করবো তাহলে ঠিক আছে, প্রবলেম আছে। আর এটা হলো ফিউজ কেটে যায়, তো এইটাও চেক করবো, এই যে এখানে নাম দিয়ে আছে, তো সবগুলো একটা একটা করে চেক করবো, হ্যাঁ। জি। নাম দিয়ে আছে, চেক করবো। আর এটা তো সিএনজি কিট, এলপিজির মাধ্যমে চালাই আমরা, এলপিজি গ্যাস সাবমিশন থেকে নিতে হয়, আর এই কিটের সাহায্যে আমাদের ইঞ্জিন এলপিজিতে গ্যাসটা চলে। তো অবশ্যই আমাদের এই কয়টা জিনিস চেক করতে হবে, হ্যাঁ। এই কয়টা জিনিস যদি চেক না করি, এটার জন্য আমাদের প্রবলেম হবে, সেটা বুঝতে পারছি। তাহলে আমরা কয়টা অয়েল পেলাম, 4টা অয়েল। তারপরে রেডিয়েটর। এখন আসি 4টা ফিল্টার। আমাদের প্রত্যেকটা গাড়িতে ফিল্টার থাকে, প্রত্যেকটা গাড়িতে আছে। কয়টা ফিল্টার, 4টা। সেটা হলো এয়ার ফিল্টার, যে মেন যেটা, এটা কিন্তু আরেক ধরনের এয়ার ফিল্টার। এই ইঞ্জিনটাও অন্যরকম, তাই না? কারণ আচ্ছা, ইঞ্জিনের অপশনটা শেষ করে নি। ইঞ্জিন এক গাড়িতে এক রকম। আমাদের এটা আছে কার্বোটার ইঞ্জিন। আগের দিন আমাদের যে গাড়িটা দেখছেন আগের সপ্তাহে, সেটা এফআই ইঞ্জিন, এক্স করলা, এলিয়ার, প্রেমিয়ার, এগুলোর ভিভিটাই ইঞ্জিন, তাহলে ইঞ্জিন তো প্রকারের ভেদ নাই, তাই না? তারপরে জেনারেটরের ইঞ্জিন আছে, তারপরে ওই যেটারে বলা হয় ওই তুমি এই সাইডে আসো, আমি এই জায়গায় দাঁড়াই। তো জেনারেটরের ইঞ্জিন আছে, তারপরে আছে হলো আমাদের ওই স্যালো মেশিনের ইঞ্জিন আছে, আমাদের বাসের ইঞ্জিন আছে, তাই না? জি। তারপরে বাইকের ইঞ্জিন আছে। তাহলে ইঞ্জিন কত প্রকার বলতে পারবে? ইঞ্জিন বলতে পারবে না? জানি না এটা। ইঞ্জিন অনলি 2 প্রকার। মোটর ইঞ্জিন অনলি 2 প্রকার। যে ইঞ্জিনই থাক, কার্বোটাই, ভিভিটিআই, তারপর ইএফআই, কোনো প্রবলেম না, জাস্ট বেটার। ইঞ্জিন আসবে আমাদের 2 প্রকার। না, ডিজেল ইঞ্জিনও যেটা কাজ হয়, পেট্রোল ইঞ্জিনও সেই কাজটাই হয়, হ্যাঁ। ওটা ডিজেলে চলে, ওটা পেট্রোলে চলে। কিন্তু ইঞ্জিন 2 প্রকারটা আমরা কিভাবে প্রকারভেদটা বাইর করব? সেটা হলো, একটা হলো এয়ার ফ্লাই, একটা হলো ওয়াটার ফ্লাই। এয়ার ফ্লাই আর ওয়াটার ফ্লাই। এয়ার অর্থ কি? এয়ার অর্থ বাতাস, বাতাসে ঠান্ডা করে। ওয়াটার ফ্লাই অর্থ পানি। ওয়াটার অর্থ পানি ঠান্ডা করে। তাহলে পাইলাম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ওয়াটার ফ্লাই, একটা এয়ার ফ্লাই। পেট্রোল, ডিজেল, ডাস্ট ম্যাটার। এখানে আসবে হলো ওয়াটার ফ্লাই আর এয়ার ফ্লাই। তাহলে আমাদের এখানে ওয়াটার ফ্লাই না এয়ার ফ্লাই? ওয়াটার। কিভাবে বুঝলেন? রেডিয়েটরের মাধ্যমে। আচ্ছা, তাহলে বাইক তো নাই, এই যে আপনি সুজুকি নিয়ে আসেন, আপনার সুজুকি ওয়াটার ফ্লাই না এয়ার ফ্লাই? এয়ার ফ্লাই। R15 কি ওয়াটার ফ্লাই না এয়ার ফ্লাই?
বাইক জগৎ সবই বাইক- না 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 ভুল। R15 এর রেডিয়েটর আছে। ওটা রেডিয়েটর আছে শুধু ঠান্ডা করার জন্য। তাহলে আমি কি বলছি? ওটা তো পানি দেয় না, সাধারণত পানি দেয়। না এগুলো মানে তো পানি দেয় না, আমার জানা নাই। পানি দেয়। রেডিয়েটর থাকা মানেই পানি দেয়। পানি দেয়া। হ্যাঁ, আর রেডিয়েটরের কাজই ইঞ্জিন ঠান্ডা করে, ঠান্ডা করে। তাই না? সবাই এমটি তো দেখছি আছে। আছে না? Radiator। চলো ওইটা দিছে কেন জানো? ওইটা দিছে ওইটার ইঞ্জিনের ধারণ ক্ষমতা বেশি। সিসি কিন্তু একই রকম হতে পারে, একই রকম হতে পারে, কিন্তু R1 এর সাথে সুজুকি পারবে না। হ্যাঁ, এই যে- সুজুকির সাথে R1 এর সাথে কেটিএম পারবে না, পারবে? না, না। কিন্তু ইঞ্জিন কিন্তু 150 সিসি ইঞ্জিন একই, ওটা ধারণ ক্ষমতা দিছে। যেমন আমাদের আমাদের একটা গাড়ি আছে আইএসটি, আইএসটি 1331 সিসি ইঞ্জিন। হ্যাঁ, আর আমাদের যে তোমরা যে অটো গিয়ার গাড়িটা চালাও ওটাও 1331 সিসি ইঞ্জিন, কিন্তু ওইটা যদি আমি গিয়ার করি, এসি করি, এসি অপশনটা আমি চালু করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এসি লোড নেবে না। আর ওই 1300 সিসি যে গাড়িটা ইএফআই আইএসটি গাড়িটা, ওই আইএসটি গাড়িতে কিন্তু লোড নেবে। কেন নেবে জানো? হ্যাঁ, আইএসটি গাড়িটা ওইটার হলো ইঞ্জিনের ধারণ ক্ষমতা আরো ভালো, এর জন্য ওই এসিটা লোড নিতে পারে। আর আমাদের ইএফআই ইঞ্জিন এটা ধারণ ওইটা হলো ক্ষমতা ধারণ কম। ক্ষমতা ভালো না, ওইটা 1300 গাড়ি চালানোর জন্য বেস্ট, ওটা আবার ওদিক দিয়ে বেস্ট। কিন্তু এসির জন্য এসির জন্য আবার হবে না, লোড নিতে পারবে না, জি। এসি লোড নিতে পারবে না। তো এটাও যেমন এসি লোড নিতে পারবে না, কিন্তু অন্য কোম্পানির অন্যটা ঠিকই পারবে, কারণ ওটা ধারণ ক্ষমতা দিয়ে দেয়। জি। হ্যাঁ, বুঝতে আর ওই ধারণ ক্ষমতা দিতে গেলে একটা ইঞ্জিন, আমাদের এই গাড়ির ছোট ইঞ্জিনে অনেক লোড নেয়, এই কারণে রেডিয়েটর দেয়। ওই R15 কেটিএম এগুলাতে দিছে একটা কারণে, ওদের গাড়ি লোড নেয় বেশি। বুঝতে পারছি। যাই হোক, তো এ হলো কারণ। তাহলে রেডিয়েটরের কাজ ইঞ্জিন ঠান্ডা করা। আর ইঞ্জিন কয় প্রকার? Only two দুই প্রকার। দুই প্রকার, একটা এয়ার ফ্লাই আর একটা এয়ার ওয়াটার। ফ্লাই, একটা ওয়াটার ফ্লাই। এখন এয়ার ফ্লাই আছে কোথায়? ইঞ্জিন দেখাইলাম, ইঞ্জিন দেখালাম। এসি ইয়াতে আছে, মোটরসাইকেলে আছে, মোটরসাইকেলে আছে। জেনারেটরে আছে, মেলা জায়গায় আছে, দেখাইলাম। কিন্তু এর ভিতরে কিছু একটা গাড়ি বের হয়েছে প্রাইভেট কারের ভিতরে, হ্যাঁ, সেই গাড়িতে আমাদের এয়ার ফ্লাই ইঞ্জিন, সেটা হলো একটা মাত্র পৃথিবীতে ওই গাড়ি বের হয়েছে। তাছাড়া সবগুলো ওয়াটার ওয়াটার ফ্লাই। বলতে পারবে না? এটা হলো অনেকেই আমরা দেখছি, সেটা হলো মিস্টার বিন তো দেখছি। হ্যাঁ, মিস্টার বিনের যে গাড়িটা কচ্ছপ গাড়ি, ওটাকে বলা হয় বক্স ওয়াকার, ওইটা হলো বক্স ওয়াকার ওয়াকার। গাড়ি। ওই মিস্টার বিনের ওই গাড়িটাই হলো, ওই গাড়িটার ইঞ্জিন হলো পিছনে আর সামনে চাকা থাকে। ওই একটাই গাড়ি আছে, মানে একটা গাড়ি বলতে ওই গাড়িগুলো ওই চারটাই মনে করো তৈরি হয়েছে, যেটার ইঞ্জিন পিছনে, ওইটার এয়ার ফ্লাই ইঞ্জিন, এবং ওটা বাতাসে ঠান্ডা। আর ওটা বেশিক্ষণ আমাদের দেশের জন্য খুব কম চলে, তাও আমাদের দেশে কয়েকটা আছে। ওই যে আপনার তাই তো টাটা ন্যানো বলে একটা 1 লাখ টাকার ওনারা গাড়ি দিয়েছিল। না না না, ওটা না, ওটা না। না ওইটা না। ওই গাড়ি যেটা বললাম ওইটাই, এছাড়া আর কোনোটা তৈরি হয় না। হ্যাঁ, তাহলে তাহলে আমরা ইঞ্জিনের প্রকারভেদ পেলাম, জি। 4টা অয়েল পেলাম, চারটা 4টা ফিল্টার পেয়েছি। জি। কখন পেলা তুমি দেখাও তো? না 4টা ফিল্টার বলেছেন কিন্তু এখনো দেখি না। 4টা ফিল্টারের নাম বলো তো। 4টা ফিল্টারের নাম নাম তো নাম বলেন শুধু এসি ফিল্টার, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, গাড়ি সবসময় শুরু থেকে বলবে। শুরু আমাদের এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন ফিল্টার, এটা হলো ইঞ্জিন অয়েল ফিল্টার। ইঞ্জিন অয়েল ফিল্টার, এটার ভিতরে এসি ফিল্টার। এসি ফিল্টার। আর ফুয়েল ফিল্টারটা কোথায়? এই গাড়িতে দেখা যাচ্ছে। ওই সাইডে ও, না না, এই সাইডে থাকবো, ওই সাইডে থাকবো। এই গাড়িতে ফুয়েল ফিল্টারটা পুরো ওয়ান সাইড করে দিয়েছে। যাই হোক, ফুয়েল ফিল্টারটা আছে। হ্যাঁ, এই গাড়িতে তো, এই গাড়িতে মনে হয় খুলে ফেলা হয়েছে। এই গাড়িতে তেলে চালানো হয় না তো। এইটা কি? হ্যাঁ, এই যে সরি, এই যে ফুয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার উপরে লাগানো। হ্যাঁ, তাইলে এসি ফিল্টার, ফুয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, আর ইঞ্জিন অয়েল ফিল্টার। তাহলে 4টা ফিল্টার পেলাম। হ্যাঁ, 4টা ফিল্টারে আর 4টা অয়েল পেলাম। এখন এগুলো তো আমাদের চালাইলে হবে না, এগুলো আবার চেঞ্জও করতে হবে, তাই না? চেঞ্জের ডেট জানি না চেঞ্জের ডেট। এখন আসি চেঞ্জের ডেট। যেগুলো নাম শিখাইছে ওগুলো তো মোটামুটি জি। ঠিক হয়েছে, এখন আগাচ্ছে। তো চেঞ্জ কতদিন পরে করবে? ইঞ্জিন অয়েলটা, ইঞ্জিন অয়েলের সাথে আমাদের 4টা অয়েল চেঞ্জ হবে, 3টা ফিল্টার চেঞ্জ হবে। 3টা ফিল্টার। সেটা কি? ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল ফিল্টার,
তারপরে এই যে এয়ার ফিল্টার, এসি ফিল্টার আর এসি ফিল্টার। আর ফুয়েল ফিল্টার টু ওয়ান টাইম। ও যখন একবারে চেঞ্জ করা লাগে, একবার ভেঙে গেলে না গেলে বলতে করে না, একদম আজীবন থাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? জি। তাইলে আমাদের এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, filter, এসি ফিল্টার আর ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল। এই চারটে একসাথে চেঞ্জ করতে হবে 2500 থেকে 3000 কিলোমিটার। 2500 থেকে 3000 কিলোমিটার গেলেই, হ্যাঁ পার হলেই তারপরে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। সেটা বুঝতে পারছো? জি। এরকম প্রত্যেকটা জিনিস, এইগুলো যদি নিজেরা আমরা ড্রাইভার, আমরা যখন নিজেরা গাড়ি চালাবো, এগুলো যদি না জানা হয়, তুমি গাড়িটা কিভাবে মেইনটেনেন্স করে চালাবে? চালাইতে হবে। এখন ওই যে এক এক প্রতিষ্ঠানে আমরা যাই, ড্রাইভিং শিখি, আমরা ইয়ে করি, খালি গাড়ি চালাইলে হবে না, নিয়ম কানুন জানতে হবে। জি। কোন কোন জায়গায় হরেন বাজানো যাবে না, জানো? তুমি তো গাড়ি চালাবা, তোমার এগুলো জানতে হবে। কোন কোন সিগন্যাল মানতে হবে, এগুলো কি জানো? জানতে হবে। একটা গাড়ি আমরা কোন কোন রোড ম্যাপে চালাবো, কোন কোন রোড ম্যাপ আমাদের বাধ্যতামূলক মানতে হবে, এটা জানতে হবে। আচ্ছা উস্তাদ, ওই যে রোডে যেমন সোজা দাগ দেওয়া থাকে, আর মানে কিছু আবার জায়গায় জায়গায় দেখি ওইটা দাগ হচ্ছে মাঝে মাঝে কাটা। ওইটা হলো ট্রাফিক সাইনের ক্লাস, ওইটা আমি আলাদা নেব। ঠিক তো আছে। তুমি এগুলোর ভিতর বিষয় যদি আরো জানতে হয় বলো, আমি সেগুলো দেবো। ট্রাফিক সাইনের ক্লাসও আমি নেই। ঠিক আছে। আজকে তোমাকে যেগুলো দিলাম, আজকে তোমার ফার্স্ট ক্লাস, তোমাদের যদি আজকে একবারে দেওয়া হয়, তোমাদের মাথায় কাজ করবে না। রোড সাইন, যেমন এই যে রোড সাইনে এই যে যেটা বললা তুমি, এগুলোতে মনে করো তোমাদের স্পিডটা কন্ট্রোল শিখায়, গাড়ি ওভারটেকিং শিখায়, তারপরে কোথায় স্লো করতে হবে সেটা শিখায়। শুধু একটা কিছু না, জেব্রা ক্রসিং শিখায়, সবকিছু শিখায়। এগুলোর জন্য আমার বই পিকচার বানানো আছে, এগুলোর ক্যাটালগ তোমাকে আমি দিয়ে দেবো। ওইটা নিয়ে বুঝতে হবে। আর এখন তার মানে এখন আমাদের হচ্ছে মানে প্রতিনিয়ত গাড়িতে প্রথম কাজ হচ্ছে আসে আপনার দেখতে হবে ওয়াটার ওয়েল ঠিক আছে কিনা, রেডিওয়েটরের পানি ঠিক আছে কিনা। জি, রেডিওয়েটরের পানি ঠিক আছে কিনা। তারপরে আমাদের ইঞ্জিন অয়েল দেখতে হবে, ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা। তারপরে ব্রেক অয়েল আর হচ্ছে ক্লাচ অয়েল। ক্লাচ অয়েল এই যদি ম্যানুয়াল হয়, আর অটো হলে পাওয়ার অয়েল। আর পাওয়ার অয়েল এই যে ম্যাক্সিমাম মিনিমাম, মিনিমাম হ্যাঁ। মানে সবসময় আমাদের ম্যাক্সিমাম থাকতে হবে, হ্যাঁ মিনিমাম থাকলে হবে না। না। তারপরে 2500-3000 কিলোমিটার চলার পরে আপনার হচ্ছে তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে একটা গাবলা লাগতে পারে, যেটা হলো তোমাদের পরে যা বলতে হয় ওস্তাদের বদনাম। হ্যাঁ, কারণ আমরা যেভাবে ট্রেনিং শিখেছি, আরো আমরা 2009 সালে যখন শিখছি, তখন আমাদের সময় এরকম ছিল না। বাট এই যে কিছু ইমিডিয়েটলি বের হয়েছে সিনথেটিক অয়েল। হ্যাঁ, সিনথেটিক অয়েল, এগুলো তোমাদের জানতে হবে। সিনথেটিক অয়েলটা কি? সিনথেটিক অয়েলটা যদি দেই আমরা 2500 থেকে 3000 কিলোমিটার থেকে বেশি এখন চালাইতে পারি। সেটা কি 4 থেকে 5000 কিলোমিটার এখন চালানো যায়। এখন ওই অয়েলটা যদি তোমরা দিয়ে থাকো, ওইটার দামও বেশি, ওইটা দিয়ে থাকো, তাহলে 4 থেকে 5000 কিলোমিটার চালাবে। জি, বুঝতে পারছি। সিনথেটিক অয়েল, ওটা হলো সিনথেটিক অয়েল। আর আমরা যেটা দিই সেটা হলো বাংলার ডাইরেক্ট। এটাই আমি মনে করি ভালো। 2500 থেকে 3000 কিলোমিটার, এটাই বেস্ট। জি। আচ্ছা, এই যে ক্লাচ অয়েল, ব্রেক অয়েল আর পাওয়ার অয়েল, মানে এইগুলো কি হচ্ছে আমরা যে তেল ইউজ করি, এই তেল নাকি সব আলাদা, সব আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। বুঝতে পারছি। তারপরে হলো এই আমরা চারটা অয়েল, হ্যাঁ, চারটা ফিল্টার। তারপরে আমাদের যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে কত কিলো যাওয়ার পর পর? আমরা তাই বললাম 2500 থেকে 3000। সিনথেটিক অয়েল ইউজ করে থাকো 4 থেকে 5000। বুঝতে পারছি। জি। তাহলে অয়েল চারটা পেয়েছো। জি। তাহলে আমরা প্রতিদিন সকালবেলা চেক করবো কি রেডিয়েটরে পানি, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল। আমাদের অটোতে তো ক্লাচ অয়েল থাকবে না, না থাকলে করবো না, ম্যানুয়ালি শুধু। না থাকলে করবো না। জি, জি। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, গাড়িটা যখন আমরা বনার তুলবো, গাড়িটা এসে গেটটা খুলবো, গেটটা খুলে নিয়ে আমরা যাবো হলো পিছনে যাবো, ব্যাক ডালাটা খুলবো। ওয়ালাইকুম আসসালাম। ওই পিছনে যেটা খুলবো সেটা হলো ব্যাক ডালা। জি। ব্যাক ডালা খুলবো, ব্যাক ডালার ওইটাকে বলা হয় ব্যাক ডালার। ব্যাক ডালা খুলে নিয়ে দেখবো আমাদের প্রতি সপ্তাহে 1-2 বার চেক দেবো স্পেয়ার চাকায় হাওয়া আছে কিনা। স্পেয়ার চাকায় যদি আমাদের হাওয়া না থাকে, তখন আমরা রোডের মাঝখানে
মাঝখানে ধরো বান্দরবান ঘুরতে গেলাম বা কক্সবাজার ঘুরতে গেলাম, তখন যে রোডের মাঝখানে যদি প্রবলেমটা শিকার হও, তুমি তখন চাকার দোকানে পাবো না, বিপদে পড়ো। জি। তো অবশ্যই চেক করতে হবে। স্পেয়ার চাকা অনেক সময় হাওয়া কমে যায়, জি। অনেক দিন চেঞ্জ করতে না করতে করতে একটু কমে যায়, কমে যেতে পারে। এটা জি। কেন কমলো এইগুলো ব্যাখ্যা না, এগুলো এগুলো- কমতে পারে কারণ রোদে কমে। এমনও গাড়ি আছে জানো, গাড়ি চলন্ত অবস্থায় গাড়ি হাওয়া বেড়ে যায়, হ্যাঁ আছে, জানেন? এগুলো আছে। যেমন আপনার মনে করেন অবস্থায় গরমের তাপে হাওয়া বেড়ে যায়, আবার কমেও যায়। কি অবস্থা? হ্যাঁ, গরমের তাপে আবার কমে যায়। জি, বসেন ভাই, বসেন। তো আপনার রোদে রেখে দিলে পারে এমনিতে হাওয়া চলে বাসি হবে, কি হয়ে যায়। যায় যায় যে কমতে পারে বাড়তে পারে, এটা অবশ্যই চেক করবা প্রতি সপ্তাহে বা মাসে 2-1 বার চেক করতে হবে আমাদের। হ্যাঁ, জি। তো এগুলো চেক না করলে পরে যে আমরা বিপদে পড়বো, জি জি সেটা বুঝতে পারছো? তো এগুলো চেক করতে হবে। তারপর স্পেয়ার চাকা, জক লিভার, তিনটা যে চাকা থাকে, চাকা খোলার যে যন্ত্র, জক লিভার, হুইল র্যান্স, তারপরে জক, এই তিনটা জিনিস অনেক সময় আমরা কি হয় খুলতে খুলতে আবার অনেক জায়গায় খুলছি, খুলে আবার ভুল করে ফ্রি এসে পড়ছি। কারণ আমরা যদি আগে থাকতে খেয়াল না করি, পরে যে আমরা বিপদে পড়তে জি জি অবশ্যই খেয়াল করতে হবে। ভাইয়া নামেন, কই যাবেন? ঢাকাতে আসলেন, কই যাচ্ছেন? এখন চলে যাচ্ছেন? আসলেন কখন, যাচ্ছেন? বসেন, চা খাওয়া যান। আচ্ছা যান, আমার ক্লাস আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাহলে আমাদের যে বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা আমি বললাম। জি। তাইলে আবার আমরা যখন গাড়ির গেটটা খুলবো, গেটটা খুলে চালাবো, চালানোর সময় প্রত্যেক জনের আমার যে ভুলটা হয়, গাড়িটা যখনই স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে হালকা গাড়ি আগানোর আগেই আমরা একটু ব্রেকে পা দিয়ে দেখবো ব্রেকটা ঠিকঠাক আছে। বেশ ঠিকঠাক আছে। এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, এগুলো যদি এখন না দেখো পরে রোডে নিয়ে প্রবলেম পড়বে। হ্যাঁ, তো ব্রেকটা চেক করে নেবো, তারপর রোডে গাড়ি চালানো অবস্থায় দেখবো কোনো আওয়াজ আসে কিনা। একটা জিনিস, একটা ড্রাইভারের বৈশিষ্ট্য কি জানো, যত ঝামেলায় থাক, যত টেনশনে থাক, যত গান বাজনায় বাজুক, আমাদের কনসেপ্ট থাকবে গাড়ির উপর। জি। তুমি যদি এখন গাছ বাজনার সাথে তুমি মিউজিক হয়ে যাও, প্রবলেম। তোমার গাড়ি চালানো অবস্থায় তোমার খেয়াল করতে হবে কোন সাউন্ড হচ্ছে, কি সাউন্ড হচ্ছে, কি কারণে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে এগুলো চেক করতে হবে। হ্যাঁ, তো না চেঞ্জ করলে, না জানলে অবশ্যই বিপদ আমাদের। বুঝতে পারছি। হ্যাঁ, তো এগুলো রোডে চালানোর সময় আমাদের এগুলো অবশ্যই জানতে হবে, চলতে হবে। এবং হাওয়া হাওয়া 4 চাকায় একই রকম না, সামনের চাকায় পাস কম, পিছনের চাকায় পাস বেশি বেশি। চলে যাচ্ছেন, তা কি মনে করে আসলে, কি মনে করে তা আসলেন না তো এবার আর? আচ্ছা, সাবধানে যান। আপুরা ভালো আছে তো? আচ্ছা, আইসেন আপুকে নিয়ে একবার। সবাই ভালো আছে, আর বাসায় এই জায়গায় আইসেন। আচ্ছা, তাহলে আমাদের অয়েল চারটা পেলাম, জি। পেলাম, সকালবেলা চেক করতে হবে সেটা পেলাম। এখন আমাদের যে অপশন গুলো আছে, এগুলো হলো সামান্য অপশন। এগুলো যদি আমরা মনে রাখি, 5 মিনিট সময় লাগবে গ্যাট গ্যাট করে। হাওয়া অনেক সময় কি করে আইসে আমরা গাড়ি স্টার্ট দেই, গাড়ি নিয়ে বের হয়ে যাই, হাওয়া লিক, চাকা লিক, ওইটুক চলাতে আমার নতুন টায়ারও নষ্ট হয়ে যায়। নষ্ট হয়েছে। এর জন্য যখনই আমরা গেটটা খুলবো, বনাট খুলতে আসবো, ভ্যান খুলতে আসবো, এই পাশে দুটো দেখবো, বনাট লাগাবো, ওই পাশে দুটো দেখবো, শেষ। এক ঝলক, কয় সেকেন্ড লাগে। তারপরে আমরা গাড়িটা ডাস্টার নেবো, তখনও দেখতে পারি। জি। ডাস্টারটা বাইর করো ব্যাগ জ্বালাতে, তখন স্পেয়ার চাকাটা একটা টিপ মেরে দিলাম। টিপ দিয়ে দিলাম। তারপরে ডাস্টার থুতি গেলাম। হ্যাঁ, জগ আছে, হুইল আছে। হ্যাঁ, ওস্তাদ তোমরা ভিআইপি ওস্তাদ হয়ে করবা। তো এই যে বিষয়, হ্যাঁ জি। এগুলো হলো আমাদের সময় লাগে না, আমরা এক কাজের ভিতরে আরেক কাজ করতে পারি। তারপরে ড্যাশবোর্ডে দেখো কোনো বাতি সিগন্যাল দিচ্ছে কিনা, অয়েল ঠিকঠাক আছে কিনা, জি, ফুয়েল জি। ঠিকঠাক আছে কিনা। এই ফুয়েল তেল কম থাকানোর কারণে আমরা রোডে যে বেশিরভাগ লোকে বিপদে পড়ি। হ্যাঁ, এটা সত্যি। ঠেলা লাগে, গাড়ি ঠেলা লাগে, গ্যাস শেষ, তেল শেষ, কেন আমরা এই বিপদে পড়বো? জি। আমার তো এখনো নেওয়া লাগবে। আপনি যদি একটু বাড়তি নিয়ে রাখেন, আপনার তো লস নাই। না। হ্যাঁ, এই যে আপনার গাড়িতেই তো থাকবে। জি। আপনি যদি ড্রাইভার হন, আপনি মালিকের 1 ঘন্টা 2-3 দিন আগে ওয়ার্নিং দেবেন, স্যার ভরা লাগবে, অবশ্যই শেষ, আজকে ভরা লাগবে, থাকা অবস্থায় বলবেন স্যার শেষ। এগুলো মেনটেন্সের দায়িত্ব ড্রাইভার, যে গাড়ি চালাবে তার। জি।
যদি আপনি আপনার নিজের গাড়ি চালান আপনার দায়িত্ব, এগুলো আপনার সম্পূর্ণ চেক করতে হবে। বুঝতে পারছি। আবার এই যে বৃষ্টির সময় আমাদের গ্লাসটা একটু ঘোলা হয়ে যায়, ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার এগুলো বেশি মানে গ্লাস ঘোলা হয়ে যায়। এরা কি করে, বৃষ্টির সিজন আসলেই দেখবা শ্যাম্পু কিনে গাড়িতে শ্যাম্পু দিয়ে একটু ডলা দেয়, কেন জানো? যাতে পানিটা না দাঁড়ায়। হ্যাঁ, এগুলো আমরা করতে হবে, আমাদের এটা দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব এগুলো। হ্যাঁ, এগুলো করতে হবে মাস্ট। এগুলো করলে একটা বৃষ্টির সময় যদি গাড়ি পরে পানি পড়ে, তখন ওই পানিটা দাঁড়ায় না, তখন পানিটা চলে যায়, পানিটা কেটে যায়। আর যদি না দাও, অনেক সময় দিতে 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 আমরা সার্ভিস দিতে, তখন ওইটা কি দাঁড়ায় না, ওইটা হলো মানে দাঁড়িয়ে থাকে পানিটা, তখন ওইটা মানে গোলা গোলা হওয়া শুরু করে। আর যখন আমরা একটা শ্যাম্পু দেবো, আমরা যেমন ওয়াইফাই, এই যে ওয়াইফাই আছে না, ওয়াইফাই এই যে রিজার্ভ ট্যাঙ্কি, এগুলোতে যদি যখন শ্যাম্পুর পানি দেবো, দেখো বেশিরভাগ ড্রাইভার শ্যাম্পুর পানি দেয়, শ্যাম্পুর পানিটা উত্তম। শ্যাম্পুর পানিটা যখনই দেয়, একবার গ্লাসটা দেয়, তখন কি হয়, গ্লাসে পিছল হয়ে যায়, তখন ওই পানিটা আরো দাঁড়ায় না, চলে যায়। হ্যাঁ, এই যে ঠিক। শ্যাম্পুর পানি দেবো অবশ্যই স্পেশালে। এটা হলো রেডিয়েটারের পানি রিজার্ভ ট্যাঙ্কি না, রেডিয়েটার রিজার্ভ ট্যাঙ্কি এটা। হ্যাঁ, আর এটা হলো ওয়াইফার ট্যাঙ্কি, পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি। ওকে, বুঝতে পারছি। তো ওইটা থেকে আমি জায়গা দিতে পারবো। এখন তোমাদের যদি নাম বলতে চাই, এই যে এটা হলো ডিস্ট্রিবিউটার, এটা হলো কারেন্ট সাপ্লাই করে, ইঞ্জিন 4টা প্লাগে কারেন্ট সাপ্লাই করে, এটাতে এই 1 2 3 4টা প্লাগে সাইন করে, এটাকে বলে ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটার আছে, ডায়নামো আছে, এগুলো তোমাদের শিখে লাভ নাই, কারণ এগুলো তোমাদের প্রয়োজনই নাই, এগুলো কাজ করতেও পারবা না, এগুলো কাজ করবে মিস্ত্রিরা। তোমাদের নাম জেনে রাখা উচিত, যেগুলো আমি শিখাচ্ছি এগুলো মন দিয়ে শেখা উচিত। তোমাদের এগুলো যদি জানতে হয়, এগুলো যদি ঠিকঠাক পারো, তখন আমি বলে দেবো এটার নাম কিন্তু ডিস্ট্রিবিউটার। এটা 4টা প্লাগের তার আছে, এই প্লাগের তার কোথায় যাচ্ছে, এই যে ইঞ্জিনে কি কারণে গেছে, 4টা প্লাগে কারেন্ট মারে, কারেন্ট মেলে গাড়িটা স্টার্ট করতেছে, ইঞ্জিনটা পাওয়াচ্ছে, তাই না? এই প্লাগটা কিভাবে বুঝবো? প্লাগ যদি শর্ট হয়, প্লাগ যদি একটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, তখন কিভাবে বুঝবে? গাড়ি কাঁপবে, গাড়ি কাঁপতে থাকবে। তারপরে রেস ঠিক না থাকলে গাড়ি কাঁপতে থাকবে। রেডিয়েটর এইটাই যদি সাধারণ ময়লাও থাকে, তার কারণেও কাঁপবে। বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো তোমাদের বুঝতে হবে। এখন তোমরা আগের জিনিসই, যেমন এই ওস্তাদ গাড়ি চালাচ্ছে আজকে 1.5 মাস, 1 মাসের কোর্স 1.5 মাস ধরে চালাচ্ছে, মনে করো ছুটি কাটায় আজকে তার গাড়ি দেবো না বলে দিচ্ছি। তারপরে মনে করো কি করে, এই যে একটাও ইঞ্জিন ক্লাস ঠিক করে না, ওনারা যদি একটাও পারবে না ঠিকঠাক, এই নিয়ম কানুন জানবে না। তো এগুলা তোমরা যদি নাই বলতে পারো, এই যে আজকে তোমরা 3 ভাগের 2 ভাগই নতুন, 1 ভাগ পুরান, এখন আমি 2 ভাগের নতুনে শিখাবো না পুরানো শিখাবো? তো তোমরা যদি এই সব একসাথে না আসো, এই যে পুরানের হাত যদি বেশি একটা, আমি পুরানের সাথে নতুনও দিতাম। তো এই যে তোমাদের এই যে এই বিষয়গুলো যদি তোমরা মুখস্থ থাকে, তাহলে আমি এক্সট্রা কিছু দিতে পারি। সেটা কি বলতে পারি, এটার কাজ এইভাবে গেল। হ্যাঁ, এই যে এটা হলো এটা কি সিএনজি কিটের কি প্রবলেম হতে পারে, এই যে রেস কোথাতে মিলায়, হ্যাঁ, এয়ার ফিল্টারটা কেন দেয়া, এই যে পাওয়ার অয়েলটা কিভাবে কি জায়গায়, ব্রেক অয়েলটা কিভাবে যে ব্রেক হয়, এই যে মাস্টার সিলিন্ডার, ব্রেকের সাথে থাকে মাস্টার সিলিন্ডারের কতগুলো কাজ আছে, মাস্টার সিলিন্ডার আর ব্রেক হাওয়ার মাধ্যমে কিভাবে ব্রেক হয়, এগুলো যদি তোমাদের দেখতে, তোমাদের মাথায় ঢুকবে না। তাহলে তোমরা আগের কিছুই তো বলতে থাকবে না, যেটা গুরুত্বপূর্ণ ওইগুলোই মনে রাখবে না, তোমাদের দেবো কিভাবে নাকি ওস্তাদ? আপনারা তো 3 ক্লাস দেখতেছেন, আগানোর সুযোগ পাচ্ছি আমি, বলেন? হ্যাঁ, তার মানে আমরা পুরাতন স্টুডেন্ট লস আছে। এখন যদি তোমরা এটা না করো, নেক্সট ক্লাসে তোমরা যদি পুরাতন স্টুডেন্ট তোমরা যদি না আসো, হ্যাঁ, আমি পুরাতন কিছুই বুঝাবো, এটা আমি বলে দিলাম আজকে লাইভের মাধ্যমে। আমি আপনাদেরও আসবেন, আমরা নতুন কিছুই বুঝাবো না, পুরাতন কিছু বোঝানোর চেষ্টা করবো, অন্যরকম চেষ্টা করবো, চাকা খোলানো চেষ্টা করবো, কিভাবে যন্ত্রপাতি থেকে তুলতে হয়, কিভাবে গাড়িতে কি কি রেঞ্জ রাখতে হয়, কি কি যন্ত্রপাতি রাখতে হয়, তার মানে ফিউজটা ঠিক করতে হয়। আজকে আমরা হচ্ছে শিখলাম হচ্ছে গাড়িতে, সর্বপ্রথম গাড়িতে এসে আমরা দরজা খুলে ভিতরে ঢুকে দেখবো যে হচ্ছে আপনার ব্রেক ঠিক আছে কিনা, তারপরে এদিকে হচ্ছে অ্যাক্সিলারেটরের পাও দেবো, দিয়ে বেরোয়া আমরা ওই পাশটা দেখবো 2 চাকায় হাওয়া আছে কিনা, তারপরে সামনে এসে এই পাশেও এক পাশে দেখবো 2 পাশে 2 চাকা হাওয়া আছে কিনা, পিছনে যে ডিকি চেক করে দেখবো যে
মানে এক্সট্রা যে চাকা সেই চাকা আমাদের ঠিক আছে কিনা। অবশ্যই। তারপরে আসে এদিকে ফার্স্টে পানির ফিল্টারটা চেক করবো যে এটা ঠিক পানি আছে কিনা, তারপরে নেক্সট ক্লাসে মনে রাখবে, প্রয়োজন হলে ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে আসবে। জি। মনে রাখবে আমি যাতে নতুন কিছু দিতে পারি, নতুন কিছু বুঝাইতে পারি। জি, তো জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।